শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমরাও ভালো আছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার। কালকে রাতে বিকি টাকা দিয়েছে কাছ থেকে এসে বাজারের জন্য। তো আমি আর আমার যাচ্ছি বাজারে। তো কি করি, তোমাদেরকে নিয়ে যাব নাকি নিয়ে যাব না, মেঘ মেঘ করছে বুঝতে পারছি না। যেতে হবে ওষুধের দোকানে, কেননা কালকে ওই থেরাপির দাদা আসেন নাই। হ্যাঁ, তো ওখানে ওষুধের দোকানে গিয়ে আবারও বলবো যে কালকে আসে নাই। আর হচ্ছে কালকে বেলা শেষে অনেক কাপড় জামা ধুয়েছি, আর সব ওই যে ওই ঘরে মেলে রেখেছি ভিজা একদম। কিন্তু এখনও একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, আর মেঘলা করে আছে, জানি না বৃষ্টি আবার নামবে নাকি, না হলে তো মানে শুকোবেই না মনে হয়। সব মানে 4 ভাঁজ করে শাড়ি বেড কভার দিয়ে রেখেছি। হ্যাঁ, 4 ভাঁজ 8 ভাঁজ করে দিয়ে রেখেছি। তো ভাবলাম মেলে দিই, এদিকে দেখি মেঘ মেঘ পুরো। বাজারে যাব, যদি বৃষ্টি নামে তাহলে আবার দেখা গেল রিয়া আবার ভিজে ভিজে তুলে নিল। যদিও বা বড় বৌমা আছে, বড় বৌমাকে বললে বড় বৌমা তুলে দেবে, তাও একটা ঝামেলা এই আর কি। তো যাই বাজারে, এখনও রান্না কিছু মানে বসাই নেই। বাজার থেকে এসে বাজে এখন 9:30 না, বাজে এখন 9:30। তো বাজার থেকে এসে তারপরে কাজ শুরু করব। তো সকালে রিয়া চা করেছে, আমি আর রিয়া খেয়েছি, ওরা ওঠে নাই এখনও। উঠলে আবার দ্বিতীয়বার চা হবে, তখন একটু চা খেয়ে নেব। রিয়াকে বললাম আমার না আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে, তো বললো চা করে দেবো না, একসঙ্গে পরে চা করবে তাহলেই হয়ে যাবে। তো আমি যাই বাজারে, এসে আবার চা খেয়ে তারপরে রান্না বসাবো। চলো, এই যে আমার যা পিছনে, দুজনে টিকটিক করে হাঁটছি, পুরো ভিড় বাজারে। হ্যাঁ, সেই ভিড় বাজারে, পুরো ভিড়। তো বন্ধুরা, এই যে বাজার থেকে চলে আসলাম। বাজারে যার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, ও আমার আগে চলে এসেছে। আর আমি খুঁজে দাঁড়িয়েছিলাম, খুঁজলাম, পেলাম না। পরে লাস্টে আমি আসলাম, এসে দেখি ও চলে এসেছে। রিয়া ফোন করেছে যে কাকিমুনি এসে পড়েছে, চলে আসো। তারপরে যে চলে আসলাম। আর কি এনেছি কি আনলাম কিছু দেখাতে পারি নাই, তবে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো। তো এই যে বাজার থেকে এনেছি, এই যে রিয়ার জন্য হাফ ডজন মালভোগ কলা, আর এই যে 30 টাকার কলা, আর এই যে 30 টাকা দিয়ে ডালিম এনেছি ছোট ছোট। এই যে জানি না কেমন হবে, 100 টাকা কিলো। তো নিয়ে আসলাম 30 টাকার, 250 একটু 300 গ্রাম আছে আর কি, 30 টাকা নিলে। এই যে, আর এটা এনেছি ছোট আলু, মানে এই আলুটা সেদ্ধ করে বড়ও দিয়ে দিয়েছে এর মধ্যে। বললাম বড় দিস না, যাই হোক বাচ্চা ছেলে বোঝে নাই, দিয়ে দিয়েছে। আর এখানে এনেছি, এটা আলু সেদ্ধ করে একটা আর মাছের ঝোল করব। এখানে এনেছি আর মাছ, আর এই যে মুরগির মাংস। এই যে মুরগির মাংস এনেছি। আর এখানে আছে আর মাছ, এই যে আর মাছ আছে। তো আর মাছ বলছি, আর মাছ এনেছি আমাদের জন্য। আর বিকি যেহেতু পয়সা দিয়েছে, আর সচরাচর মাংস হয় না, ও একটু মাংস খেতে ভালোবাসে। তো গেল সপ্তাহে মনে হয় ওর কাকিমুনি মাংস দিয়েছিল, তোমাদের দেখানো হয় নাই ওর জন্য। ভুলে গেছি নাকি দেখিয়েছি মনে নাই, গেল রবিবারে দেখানো হয়েছিল না। আর আমি তো মাছ করেছিলাম। আর আজকেও আমাদের জন্য মাছ, আর বিকির জন্য মাংস এনেছি, মুরগির মাংস এনেছি। ও পয়সা দিয়েছিল, আর আমি কিছু মিলিয়ে ওই যে কলা, তারপরে হচ্ছে ডালিম এনেছি। আর সবজি বাজার করেছি, ওই আলুই নিয়েছি আর ঢেঁকির শাক নিয়েছি। এই হচ্ছে বাজার আজকে। তো চলো, রান্নাবাড়ি এখনও মানে বসানো হয় নাই। আর কালকের একটু বাসি দুধ ছিল, ওই দুধটাই মানে জাল দিয়ে রেখেছি ওই যে। আর সে এখন রান্না শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আবার রিয়ার খিদা পেয়ে যাবে, কারণ একটু তাড়াতাড়ি খাওয়ার প্রয়োজন, খিদাটাও একটু তাড়াতাড়ি পায়। তো চলো।
তো ওই যে রিয়া শাক বেছে দিল, আমি ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা শাকে অনেক ইয়ে থাকে তো, একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় বেশি টাইম। তো এই জল দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে কাটবে। আর এই যে এখানে পেঁয়াজ রসুন কাটছে। আর এক রাউন্ড লাল চা হলো, সবাই খেলাম। মানে বিকির বাবা এখন উঠলো ঘুম থেকে, আজকে রবিবার, বিকির মালিকের ওখানে একটু কাজ আছে, তবে দেরি করে। তো এই যে এখন গেল চা বিস্কুট খেয়ে। তো সবাই এক রাউন্ড লাল চা আবারও হলো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, শাক ধুয়ে এনেছি। আজকে রিয়ার কাটাকাটি একটু বেশি ঝামেলা হবে, মানে মাংসের কাটাকাটি, শাক তো হ্যাঁ, মাছের আলু সেদ্ধ করে দিব, ছুলতে হবে। তো চলো করতে থাকি। এই যে মাংস, আর এখানে এই যে মাছ। তো চলো ওগুলো ধুয়ে নিয়ে আসি। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু সিটি বসিয়েছি। মাংস ধুয়ে এনেছি, মাছও ধুয়ে এনেছি। তাহলে এবারে আবার রান্না বসিয়ে দিই। ভাত হয়ে গেছে। তো এই যে রিয়া আলু ছুলে দিচ্ছে আমাকে। এই দেখো কত মাসে ঘুম থেকে উঠে চা চু খেয়ে আবার ঘুমাচ্ছে। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ হলে শাক করে নিয়ে আগে ওদেরকে ভাত দেবো। বেলা অনেকটাই হয়ে গেছে। আর তেলের মধ্যে হলুদ দিয়েছি, আর মাছ নুন হলুদ দিয়ে মাখাতে মাখাতে হলুদটা পুড়ে গেছে, দেখো না কালা কালা হয়ে যাচ্ছে। এই কালো কালো, আমার না কি অভ্যাস ছোটোবেলার, ওটা ছাড়তে পারি না, কালা কালা বলতে থাকি শুধু। বকা খাই কত মেয়ের কাছে, তাও ওই যে কালো না বেরিয়ে কালা বেরিয়ে যায়। তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, আমার ভাষা পরিবর্তনে হচ্ছে না। দেখি শাক ভাজা বসিয়ে দিয়েছি ওখানে, আর 3 পিস মাছ ভেজে নিয়েছি, আর এখানে আছে 1 2 3 আর মাথা দিয়ে 4। তো আমাদের হয়ে যাবে 2 বেলা। আমি আর রিয়া তো রাতে ভাত খাবো, আর কর্তামশাই তো রুটি খাবে। দেখা গেলো বিকিও রুটি খেলো, যদিও বা বিকির জন্য মাংস ও মাছ খাবেও না, বিকির শাকও খাবে না, ও শুধু মাংস দিয়েই ভাত খাবে। তো এই যে এটা কর্তামশাইয়ের ভাত, এটা রিয়ার ভাত, আর আমি খাবো, কর্তামশাইকে খাওয়াই দিয়ে তারপরে খাবো। আর এখানে হচ্ছে মাংস রেডি করে রেখেছি, নুন হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে। আর এই যে মাংসের আলু এখানে সেদ্ধ করে নেব, আর এটা হচ্ছে মাছের ঝোলের আলু, সেদ্ধ হয়ে গেছে, ছোলাও হয়ে গেছে। তো এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য, তার আগে ভাত দিয়ে নিয়েছি। আর এই যে মাংস হাতা দিয়ে মেখে নিয়েছি, তাড়াহুড়ো করছি। বিকি এই মাংস দেখলে সকালের থেকে আর কিছু খাবে না, ও শুধু চা খাবে আর মাংস হলেই ভাত খাবে। বাজার থেকে এসে বলো তো দেরি হয় না, এখন এই যে তাড়াহুড়ো করছি, বললাম কিছু খা, শাক ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবে না, বলে ও মাংস হলেই ভাত খাবে। এই হচ্ছে ব্যাপার। এখন তাড়াহুড়ো করে বসিয়ে দিব। ফোড়নে জোগাড় করে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এই যে এখানে দিয়ে দিয়েছি যা যা বললাম, ফোড়নে দিয়ে দিয়েছি। আর আগে আমি এই যে রসুন থেতো আদা থেতোটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তো এই যে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো এবারে। এদিকে মাংস কষানো হচ্ছে, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি মাংসের জন্য। তাড়াহুড়ো করছি, দিকে জিজ্ঞাসা করছে মা হলো, সে হয় নাই তো, একটু দাঁড়া। তো ওই যে তাড়াহুড়ো লেগে গেছে, বড় ওভেনে বসিয়ে দিয়েছি, জাল জোরে দিয়ে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ওই দিক থেকে সমানে ডাকছে মা হলো মা হলো। মাংস হয়ে গেল আমার, আর দ্বিতীয় শান্তি পেল, বলে দাও তাহলে তাড়াতাড়ি। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো ওর মাংসটা এখানে ঠান্ডা করে নেবো এখন, না হলে না গরম হলে একদম ওর মাথা গরম হয়ে যাবে।
আর রিয়ার আলু খাওয়া শুরু। অল্পই দেবো, টুনিকে দিতে হবে। আর মেয়ের ঘরে নাতনি আসবে আজকে, শুনেছে চিকেন, এটা আসবেই। আমার চিকেন, আমার হাতের চিকেন খাবে। এটা বাড়িতে তো অত চিকেন হয় না, না? ব্যাস হয়ে গেল, এটা দিচ্ছি। তো অনেক তাড়াহুড়ো করে মাংসের ঝোল করলাম, মাংস করলাম। বিকেল দিকে খেতেও বসে গেছে, বড় বাটিতে করে ঠান্ডা করলাম ফ্যানের নিচে দিয়ে, ওই যে খেতে বসেছে। যদি মাংস হয় সেদিন আর সকাল থেকে মানে ও কিছু খাবে না, মাছ অন্য ডাল তরকারি কিছু খাবে না, শুধু ওই মাংস দিয়েই খাবে ভাত। আর ওই যে স্নান করে এসে খেতে বসে পড়েছে। এদিকে মাছ আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। বাজার থেকে আসলে না খুব দেরি হয় রান্না করতে, প্রচণ্ড দেরি হয়। বাজার থেকে আসি, তারপরে সকালের খাবার হয়, তারপরে খেয়ে দিয়ে তারপরে ওই যে রান্না করতে হয়, এর জন্য দেরি হয়ে যায়। আর ওর অভ্যাস রবিবারের দিন মাংস যদি হয়। অন্যান্য মানুষের বাড়িতে সপ্তাহে 2 দিন 3 দিন মাংস হয়, আমার তো সপ্তাহে কেন 15 দিন 1 মাস পরে মাংস হয়। কালকে ও পয়সা দিয়ে রেখেছিল বাজারের জন্য, তোমার মাংস নিয়ে এসে। তো ওই যে এনে এই যে মাংস করলাম, তারপরে একটু খেতে বসেছে। আর আজকে যাওয়ার ইচ্ছা ছিল ভাগ্নি জামাইকে দেখতে, মানে বোনজি জামাইকে দেখতে আর কি, যার আর কি যে ক্যান্সার, কিডনি ইসে হয়েছে। তো যাবে, মেয়ে জামাই যাবে। তো ওদের ওখানে রাস্তা প্রচণ্ড খারাপ। তো রাতে তো বৃষ্টি হয়েছে, রাস্তায় খাল খন্দ কিছু বোঝা যাবে না। তো আজকে আর আমাকে নিয়ে যাবে না, ওর মেয়েও যাবে না, শুধু জামাই আর মেয়ে যাবে, বাইকে করে যাবে। ওই জন্য ওরা বাইকে করে যাবে, রাস্তা প্রচণ্ড খারাপ। ঠিক আছে, তোরা দেখায়, মানে খুব একটা সুবিধা নেই। ডায়ালিসিস শুরু হয়ে গেছে নিউ টিয়ার থেকে। আর মানে কি হবে, কিডনি এখন এত শর্ট টাইমে পাবে কি না পাবে জানি না। কিডনি মনে হয় জামাইয়ের মা দিবে বলেছে, এটাই কথা হয়ে আছে। তো ডায়ালিসিস শুরু হয়ে গেছে, এখন কিডনি চেঞ্জ করতে পারবে কি না সেটাও জানি না। তো যাই হোক, তো চলো এখন মাছের ঝোলটা করে নিই। আর এদিকে টুনি আর মিষ্টুর হচ্ছে এখানে নবগ্রাম স্কুলে, মানে উইনার্স ক্লাবে ওদের প্রোগ্রাম আছে, নাচের গানের প্রোগ্রাম আছে। তো ওরা তাড়াহুড়ো করছে যাবে, এই বাড়ি থেকে ওদের বাড়ি, ওই বাড়িতে যাবে, ওই বাড়ি থেকে রেডি হয়ে তারপরে উইনার্স ক্লাবে আসবে। আর এদিকে থেরাপির লোকের কথা বলে আসছি ওষুধের দোকানে, সেটা তোমাদের বলা হয় না এই বাজার থেকে এসে। তো বলেছে, আমি তো কালকে ফোন করে দিয়েছিলাম, তো যাওয়ার তো কথা, তো যায় নাই। ঠিক আছে, আজকে আমি আবার ফোন করে দেখি যাবে কি না, দেখিনি। তো দেখা যাক আজকে আসে কি না। বলতে ভুলে গেছে, এখানে গরম মশলা ফোড়নে দিয়েছি। এই যে এলাচ, এই না এটা নাকি, হ্যাঁ এই যে এলাচ, আর এই যে দারচিনি, এই যে এলাচ ফোড়নে দিয়েছি। আর এখন মশলাটা ভিজিয়ে দিই। মাছের জন্য এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই যে মশলা সামান্য নিয়েছি, বেশি দেবো না, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো ভিজিয়ে দেবো। আর এই যে মাছের অবস্থা দেখো, অনেকদিন পরে মাছ না, পরে বিক্রিও খেলো 1 পিস মাছ ভাজা, বলে 1 পিস মাছ ভাজা দাও, ও নিল 1 পিস। আর এই মাথার অর্ধেক টুকরো এই যে রিয়া বসে বসে খাচ্ছে, বলে দাও না মা মাছের অর্ধেক ভাজাটা, দাও, ওখানে বসে বসে খাচ্ছে। এই হচ্ছে মাছের অবস্থা। মুরগির মাংস তো কেউ খাবে না। তো দুপুরের বেলা হচ্ছে কর্তামশাই 1 পিস, রিয়া 1 পিস, আর আমি 1 পিস। আর এটা থাকবে রিয়ার জন্য রাতের। এই হচ্ছে মাছ, ও তো মাংস খাবে না, মাংসের আলু খাবে, ঝোল মানে ঝোলও খাবে না। আর এর আগে একদিন একটুখানি ঝোল খেয়ে গ্যাস হয়েছিল, তো আজকে ঝোলও খাবে না, শুধু আলু, মাংসের আলু খাবে আর মাছের ঝোলের আলু খাবে। ওর নামটা আলু দেওয়া উচিত ছিল, এত আলু খেতে ভালোবাসে। তো চলো রান্নাটা করে নিই। তো ওখানে এই যে হয়ে গেল মাছের ঝোল। তো ওইদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে, কিন্তু বড় ঘর মোছা হয় নাই। গ্যাসটা মুছে নিয়ে বাসন রেখেছি কুয়ার পাড়ে ভিজিয়ে, বাসন মাজবো, বাসন টাসন মেজে তারপরে বড় ঘর মুছে তারপরে আমি স্নান করে পুজো দেবো। এদিকে রিয়ার বাবার স্নান হয়ে গেছে, বিকির স্নান করে বিকির খাওয়া হয়ে গেছে। তো আমার কাজ এখনও হয় নাই, কাজ সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। এদিকে আবার উইনার্স ক্লাবে আমার বড় নাতনি ছোট নাতনি দুজনেরই প্রোগ্রাম আছে। বড় নাতনি হচ্ছে উদ্বোধনীতে গান করবে, আর ছোট নাতনির হচ্ছে নাচ আছে। তো গানও আছে, নাচও আছে। তো চেষ্টা করছি, তাড়াহুড়ো করছি, দেখি যদি 6টার সময় যেতে পারি। এদিকে থেরাপির উনি আসার কথা আছে, তো কি হয় বলতে পারছি না।
যেতে পারবো কি না। যদি যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো, আর যেতে না পারলে তো কোনো কথাই নাই। চলো মুছে নিই ভালো করে, এক হাতে অসুবিধা হচ্ছে। তো হয়ে গেল আমার গ্যাস মোছা, রান্নাঘর মোছা। এখন বড় ঘর মুছবো, তার আগে বাসন আছে কড়াইয়ে ভিজিয়ে রেখেছি, বাসন মেজে আসবো, তারপরে ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো। তো সবসময় তো আর সামনাসামনি এরকম কথা বলতে পারি না, ক্যামেরার পিছন থেকেই কথা বলি, নিজেরও খারাপ লাগে, কিন্তু এমন মুহূর্ত চলে আসে তখন আর মানে ওই পিছন থেকেই কথা বলতে হয় আর কি, ফটাফট ধরি, এর জন্য দেরি হয়, মানে ক্যামেরার পিছন থেকে বলতে হয়। তো চলো এই যে এখন কাজগুলো সব সারি, তারপরে দেখি যেতে পারি নাকি। যদি থেরাপির লোক আসে তাহলে তো ভালোই হয়, আর না হলে আবারও আমাকে ওনার বাড়িতে গিয়ে মানে দোকানে গিয়ে বলে আসতে লাগবে, নাহলে ফোন নাম্বার আনতে হবে, নাহলে আমাকে খোঁজ করতে হবে শক্তিগড়ে গিয়ে। ওনার বাড়ি হচ্ছে শক্তিগড়, ওখানে গিয়ে আমাকে খোঁজ করতে হবে। নামটা তো জানা আছে, গণেশ মাইতি। হ্যাঁ, তো ওনার ওষুধের দোকানে শুনে আসতে হবে কোন পাড়া কত নাম্বার রাস্তা, শুনে এসে নাহলে ওনার বাড়িতে যেতে হবে, এই আর কি। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই। তো এই যে কালকে বেড কভার ধুয়ে দিয়েছিলাম, এই যে নার্সিংহোমের শাড়িও ধুয়ে দিয়েছিলাম, একদম বেলা গেলে ধুয়েছিলাম, আর এই ঘরে মেলে দিয়ে রেখেছিলাম। তো আজকে যে মেলে দিয়েছি শুকিয়ে গেছে, রিয়াকে বলবো তুলে নিতে, রিয়া পরে তুলে নেবে। তো আপাতত এখন আমি উঠোনটা ঝাড়ু দিই, একটা একটা কাজ বেরিয়েই যায়। তারপরে বাসন আছে কোয়ার পরে, চলো এগিয়ে দিই। এই যে বাসন আছে, বটি দাও বের করে নিয়েছি, কালকে নিরামিষ আবার, তো বেশি বটি দাও বের করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া করে তো এই যে মা যে তখন এই যে বেড কভার আর শাড়ি এগুলো তুলে রেখেছিল, তো আমি ভাবলাম ভাঁজ করে নিই। তো ভাঁজও করে নিই, ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটুখানি কথা বলি, আর সবার ভাঁজও হয়ে যাবে। মা তো থেরাপির লোককে বলে এসেছে, আসবে কি না এই হচ্ছে কথা। কারণ গতকালও তো বলে এসেছিল, আসেনি। আজকে এখন আবার কি করে কে জানে। যাকে বাজার যখন গিয়েছিল, যখন বলে এসেছিল যে আজকে আসার কথা, কালকে তো বলে গেলাম, তারপরে তো আর আসেনি। তো এখন দেখা যাক কি করে, আজকে আসে নাকি। ফোন নাম্বারটা আসল কথা দেয় না, এর জন্য আরও মুশকিল হয়ে গেছে। যে তাহলে ফোন নাম্বারটা করে নিয়ে আসলে তাহলে আমরাই ফোন করে শুনে নিতে পারি, কিন্তু সেটা তো আর হচ্ছে না। ফোন নাম্বার নাকি কাউকে দেয় না, মানে যার দরকার হয় ফোনে গিয়ে ওখানে গিয়ে বলে দেয়। আর আগে তো ধরো আসতো ডেইলি, মানে কিন্তু ওর জন্য এসেছিল, কিন্তু তারপরে তো আমার মাঝখানে বাদ দেওয়া হলো, তো ওর জন্য গন্ডগোলটা হয়ে গেছে আর কি। হয়ে গেল ভাজ করা। তো চলো এখন আমি একটুখানি আমার দুজনে মিলে শুরু। তো দাদা, আমি তো ভাবলাম আপনি রাগ করে মনে হয় আসছেন না। না, কেন রাগ করতে, আমরা পেশেন্ট কেসের জন্য রাগ করতে আছে কেউ? না ওই যে না করলাম না, আসলে ওনাকে ডাক্তারের নার্সিংহোমে নিয়ে গেলাম না ডাক্তার দেখাইতে। না, পেশেন্ট আমাদের সব পারফেক্ট, পেশেন্টকে রাগ করে রাখতে লাভ আছে? হ্যাঁ, রাগ করে কোনো নাই, যাতে কাজটা ভালো হয়, সুন্দর হবে, যাতে পারে, এটাই আমরা চাই। হ্যাঁ, যাতে সুস্থ হতে পারে, এটাই আমরা দেখতে চাই। হ্যাঁ, তা হচ্ছে কি জানো, আসলে আমি করাইলাম না কেন, যে আমার পয়সাটা তো নার্সিংহোমে তো আমাকে বাকি থাকি দিবে না কিছু, তো আমাকে আগে দেখাই নিয়ে আসি ডাক্তারটা। হ্যাঁ, আর পয়সাও হাতে ছিল না। না কিরকম সব হতে পারে, মানুষেরই হতে পারে, ব্যাপার নয়, আগে কিছু নাই, যাতে পেশেন্টটা তোমাদের ভালো হয়ে যায় সেটা চেষ্টা করো, সকল মিলে সহযোগিতা করলে তাদের ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই আর কি। তো ওই জন্যই আর কি। তো ওই যে দেখানো হয়ে গেল, ডাক্তার আবার 3 মাস পরে নিয়ে যেতে বলছে। সব কিছু করলো, রক্ত নিল, তারপরে হচ্ছে সিটি স্ক্যান করলো, তো বললো মোটামুটি এখন ঠিক আছে। 3 মাস পরে ও মনে হয় সামান্য একটু আছে, বললো ও ঠিক হয়ে যাবে 3 মাসের মধ্যে আশা করি। তো 3 মাস পরে আবার একবার চেক আপ করায় নিয়ে যাবে। ওইটার জন্যই এত সমস্যা, যেটুকু রক্ত জমা থাকে তার জন্যই ব্রেনের এই সমস্যা, হাতের এই সমস্যা হতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললো ডাক্তারবাবু, যে ওটা ক্লিয়ার হয়ে গেলে হাত পা সব ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ব্যায়ামটা করান, এটাই বললো। স্বাভাবিক এটা করলে ফ্রি থাকে, যত তাড়াতাড়ি ফ্রি রাখা যায়, আর জমা হলেই মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ওটাই বললো ডাক্তারবাবু, ওইটাই বললো। তো ওই দাদা চলে এসেছে, থেরাপি শুরুও হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি আমার বড় নাতনি ছোট নাতনি, মানে বড় ছেলের 2 মেয়ে, এখানে উইনার্স ক্লাব আছে একটা,
তো সেখানে ওদের প্রোগ্রাম আছে আর কি। তো যাই, বড় বৌমা ফোন করেছিল, মা আসো, আমি চলে এসেছি স্কুলে, তো এখন আমি যাব। তো দাদা থেরাপি করাতে থাকুক, আমি বৌমার কাছে টাকা দিয়ে যাবো, মানে রিয়ার কাছে টাকা দিয়ে যাবো, ওনার রিয়ার কাছ থেকে নিয়ে নেবে। তো আমি এখন যাই স্কুলে, চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে। তো চলে এসেছি আমি স্কুলে, যেখানে প্রোগ্রাম হবে, দেখি বড় বৌমার সঙ্গে দেখা হয় কিনা। এখনো ফাঁকা আছে, অনেকে আসে নাই। শুরু হয় না এখনো? আমার স্বপ্ন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে এই 10:30। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া এখন হয়নি। তো আমি তো আজকে একাই লাইভ করলাম, করার পরে তারপরে লাইভও আমি শেষ করলাম, তার একটু পরে মা চলে আসলো। তারপরে ওই বসেইছিলাম, মা পড়াশোনা দেখলাম, আমি বসেই ছিলাম, শুয়েছিলাম আমি। তো তারপরে বিছানা পাড়া হয়ে গেল, তো একটু পরে খাওয়া দাওয়া করবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।